এখন আমরা আসছি এই যে আলবাহা এই লেকে, মাত্র এসে পৌঁছালাম। 6টা বাজে, 6টা বাজতেছে প্রায়, রোদ উঠতেছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি হলো জেদ্দা থেকে আলবাহা আল আকিক যে লেকটা আছে এখানে মাছ ধরতে। প্রায় জেদ্দা থেকে 400 কিলোমিটার দূর। আমাদের সময় লাগছে প্রায় 6 ঘন্টা। আর আলবাহা সিটিটা হলো যে সমুদ্রপৃষ্ঠের থেকে প্রায় 2500 মিটার উপরে। আর প্রতিটা রোড অনেক আঁকাবাঁকা রোড, পাহাড় কাটা রোড। আমরা ওইখান থেকে ওই সিটিটা পার হইয়া আমরা তারপরে গেছি আল আকিক লেক, আল আকিক যে প্লেসটা আছে ওইখানে মাছ ধরার জন্য। প্রায় একদিনের প্ল্যান। মাশাআল্লাহ, এই প্রথম আমাদের হাবিব ভাই ধরছে মহাশোল। এই যে মহাশোল মোটামুটি ভালোই সাইজ, আলহামদুলিল্লাহ। এটা আমার প্রথম বড়শির শিকার। এদিকে আমরা বড়শি মারছি এই যে 4টা, আর ওইদিকে আমাদের জাল মারছে। এই সকালে গেছে, সূর্য উঠতেছে এখন। দেখা যাক কি মাছ পাওয়া যায়। আসি মাত্র আসলাম, কিছুক্ষণ হয়েছে। আর ওই পারে মানে আরো লোকজন মাছ ধরতেছে, এই যে 2জন দেখা যাইতেছে। এটা পুরোটা লেক, অনেক বড় মাশাআল্লাহ। আসছি অনেক ভাঙ্গাচোরা ই করে, অনেক দূর। আমরা আসছি জেদ্দার থেকে। আর এখানে যে আমরা আসছি ভাই ব্রাদার সব একসাথে। এদিকে দেখা যাক কি মাছ পাই। বসি মেরে রাখছে অনেকগুলা। এই যে এটা হলো আমারটা, এটা হাবিব ব্যাটটা। আমরা মোট আসছি 10 জন। এই দুধটা আছে, ঠান্ডা আবহাওয়া, পুরো ঠান্ডা ঠান্ডা। আর এদিককার যে আবহাওয়া দেখ, দিক দা ভালো লাগছে। পাথরের মধ্যে এই যে আমাদের এলাকায় অঞ্চলে এইগুলার নাকফুল, এইগুলা। তারপরে এটা কি গাছ বলতে পারি না, ফুল ফুটে রয়েছে খুব সুন্দর সুন্দর মাশাআল্লাহ। প্রাকৃতিক পরিবেশ একদিক দা। সামনে মিঠা পানি, তো এগুলা লেকের পানিগুলো সব মিঠা। দেখা যাক কি হয়। এই যে আমার বসি তো একটা মাছ পাইয়া গেছে গা, বসি মেরে থিয়ে গেছিলাম এখানে। এই যে একটা মাছ পাইছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে মাশাআল্লাহ হবে একটা তেলাপিয়া পাইলাম। কালারটা তো মাশাআল্লাহ সেই লাল, ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ এই দুটা পাইছি এইমাত্র আমি বসি দেয়া। আর ওইদিকে আসছিলাম, ওই যেদিকে গাড়ি আছে আমার, এদিকে আসছি। দেখা যাক কি মাছ পাই ইনশাআল্লাহ। না না খাইতেছে, এটা ধরেন টান দেন, হপাটাইট দিলাম মনে হয় এটা। আর এই যে এখান আমাদের কারেন্ট জাল পাচ্ছি, দেখা যাক কি মাছ পাওয়া যায় কারেন্ট জালে। আর তেলাপিয়া গুলো মাশাআল্লাহ সাইজের, লাল লাল আছে। এখানে তো ইও পাওয়া যায়। দেখা যাক রনি ভাই দোষে, দেখা যাক মহাশোল। এই যে মহাশোল, আহা দেশি মহাশোল। বসি দে আজকা সাইডা মাশাআল্লাহ বড়।
হ্যাঁ ইনশাআল্লাহ 1 কিলোর বেশি হইব। সেই ওই ইলন বোতল নাও। মিস্টার রোবেল, অনুভূতি কেমন? সবার প্রথম বড়। রোবেল, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ। এই যে পাহাড়ে উঠতেছি, ওই যে আমাদের লোকজন, আর এই যে আরো এতটুকু উঠা বাকি। পাহাড়গুলা কেমন জানি ভাঙা চোরার মতো মনে হয়। আর এখানে আরো অনেক মানুষ মাছ ধরতেছে। দেখি উপরে আল্লাহ, বাইরে ভাই পাহাড় তো অনেক উঁচা। হ্যাঁ, এদিকটা উঠতে সুবিধা বেশি। আমরা অনেক খাড়া উঠছি। আবার কই যান? ওই যে এই সাইডে যেরকম পানি আছে, এর অপোজিট সাইডে আবার পানি আছে। এই কারণে আমরা পাহাড়ে উঠছি। পায়ের ভিতরে কাটা ঢুকতেছে। প্রচুর পরিমাণে যে পাবলা গাছ, কাটা এদের ভিতরে প্রচুর কাটা। আমার তো মিয়া এই জুতা পরে আইছি না, মাছ ধরতেছিলাম নিচে, কাটা ঢুকতে আছে পায়ে। এখান তো গাড়িও গেছে, এই যে পাহাড়ের উপর দা, এই যে মাশাআল্লাহ, এদিক দা তো সবুজ সবুজ দেখা যায়। হ্যাঁ, এখান থেকে তো ছাগলগুলো নেমে গেছে। হ্যাঁ, এই যে আজকের মাছ, এখনো মাছ পাইছি, তেলাপিয়া বেশিরভাগ, কিছু মহাশোল আছে, মহাশোল যা পাইছি বড়শিতে, আর জালে কিছু তেলাপিয়া পাওয়া গেছে। এই যে আমাকে জাল উঠাইতে আছে, জালের লগে মাছ আছে। ও মাছ, এই যে বোট, এই যে মরুভূমির রোজা, মরুভূমির জাহাজ, এই যে একটা, আর এই যে একটা, দুটোই দেখলাম পানি খেতে আসছে। মাশাআল্লাহ মোটামুটি মাছ পাইছি, কিন্তু রোদ নেই, মহাশোল পাই নাই, সব তেলাপিয়াই পাইছি। মহাশোল তো নাই গা কোনো, সব তেলাপিয়া। কেউ জাল সিরা ফেলাই দিলাম আমরা, অনেকগুলা তেলাপিয়া আছে। পুরা অনেক বড় একটা, এখন আমরা চলে যেতেছি এখান থেকে আজকাল লিগা জেদ্দা টু আল বাহা এখানে সমাপ্তি। ইনশাল্লাহ আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে।